ঢাকা শহরে যদি চিন্তা করি, এগুলা নদী নাই, এগুলা নালা নর্দমা হয়ে গিয়েছে, কিন্তু মূলত উপকূলের যেই মানুষগুলো রয়েছে এই জায়গার মানুষগুলো কিন্তু আসলে এই নদীর উপর নির্ভরশীল। যখন আমি দেখেছি এই নদীগুলোতে এইটার যতগুলা পাওয়ার প্রজেক্ট হয়েছে সরকারের, এই প্রকল্পগুলো সব ইলিশের অভয়াশ্রমে হয়েছে। এই অভয়াশ্রমের আশেপাশে যখন এই জিনিসটা হয়েছে, এতে করে সমস্যা দুই দিকে হয়েছে। একদিকে হচ্ছে এই নদীগুলো দখল দূষণের কারণে কিন্তু এই নদীগুলো মারা গিয়েছে, এবং স্টিল নাও আমরা আসলে বলছিলাম যে এই পায়রা পোর্টের কারণে তারা সরাসরি তাদেরকে কয়লাগুলা সরাসরি ফেলছে, যার কারণে আন্ধারমানিকের মতো অভয়াশ্রম যেমন নষ্ট হচ্ছে, উপকূলীয় যেই নদীগুলো রয়েছে এই নদীতে কিন্তু মাছ পাওয়া যাচ্ছে না। আর মাছ যখন পাওয়া যাচ্ছে না, এইটার সাথে জড়িত যেই মানুষগুলো, সেটা আমি বলছিলাম আমরা ছোটবেলায় দেখেছি এই মানুষগুলো আসলে এই একটা নৌকার উপরে সে তার মানে জেলের তার ওয়াইফ এবং হচ্ছে বাচ্চা, এটা নিয়েও অনেক সময় আমরা মাছ ধরতে দেখেছি। কিন্তু বাস্তবিক অর্থে এখন কিন্তু এই নদীগুলোতে মাছ না থাকার কারণে এবং এইগুলো দখল দূষণে নষ্ট হয়ে যাওয়ার কারণে যেই জিনিসগুলো হয়েছে, নদীতে পানিতে যে পরিমাণ খাবার ছিল এই খাবার এখন নাই, এবং এই পানিতে কিন্তু যেই পরিমাণ ফাইটোপ্ল্যাঙ্কটন জুপ্ল্যাঙ্কটন যেগুলো ছিল, যেগুলো মাছের খাবার ছিল, ইলিশের খাবার ছিল, এই জিনিসগুলো কিন্তু আসলে কমে গিয়েছে। তাতে করে কি হয়েছে, এবং এই নদীগুলোর মুখে যেই জায়গাটা দিয়ে ঢুকে সেই জায়গায় প্রচুর পরিমাণ হচ্ছে অবৈধ জাল, বাধা জাল, বেহুন্দি জাল, চর ঘেরা, এবং এটাকে যদি বলি চায়না দুয়ারির মতো এই ধরনের মাছ বিধ্বংসী যেই জাল, নট অনলি শুধু মাছের পাশাপাশি অন্যান্য যে সকল প্রজাতি আছে সব নষ্ট করছে। এইটাকে বন্ধ করা দরকার প্রথমত। এবং এই জায়গায় যে মানুষগুলো আছে তারা কিন্তু এখন আমি বলছি শ্রমিক হয়ে গিয়েছে। কিভাবে শ্রমিক হয়েছে আমি বলেছি, তারা হচ্ছে এই নদীগুলোতে মাছ না পাওয়ার কারণে সাগরে মাছ ধরতে যাচ্ছে, এবং এই সাগরের যে নৌকাগুলো রয়েছে, কোটি টাকার এই নৌকার মালিকও সে না, জালের মালিকও সে না, এই জায়গায় সে শুধুমাত্র শ্রমিক। সুতরাং এই জায়গায় এই নদীগুলোর যদি প্রাণ আমরা ফিরিয়ে আনতে না পারি, তাহলে এই একটা বড় জনগোষ্ঠী যেটার সাথে প্রায় 20 থেকে 25 লক্ষ লোক সরাসরি জড়িত, এই মানুষগুলোর আসলে কিছুই করার থাকবে না। সামনের দিনগুলোতে তারা আসলে শহরমুখী হবে, শহরের উপর চাপ সৃষ্টি করবে। সুতরাং আমাদের এই উপকূলীয় যে অবৈধ জাল দখল দূষণ আছে, এইটাকে যেমন রক্ষা করতে হবে এবং এই মানুষদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে হবে। ধন্যবাদ।